হ্যালো এভরিওয়ান, সো এটা হলো নববর্ষের দিনের মিনি ব্লগ। প্রত্যেক বছরই আমি মা আর বাবা মিলে এই দিনটায় কালীঘাটে যাই, তাই এই বছরও সেটা অন্যথা হয়নি। রাসবিহারী মোড়ে নামে একটু হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম কালীঘাটে। আর নববর্ষের আগের দিনে তো এই স্কাই ওয়াকটার উদ্বোধন হয়েছে। তো প্রথমেই এখানে আমরা লক্ষ্মী গণেশের কালী ঠাকুর কিনে নিলাম, তারপর মালা, চেলি আর অন্যান্য জিনিস কিনে মন্দিরের দিকে এগোলাম। এই স্কাই ওয়াকটা হওয়ার জন্য তো নিচের এই রাস্তাটায় অনেকটা ছাওয়া রয়েছে, নয়তো প্রত্যেক বছর রোদ্দুরে ঘুরে ঘুরে জিনিস কিনতে গিয়ে নিজের মাথায় ঘুরে যায়। আমরা তো বেসিক্যালি এই ভবনেই পুজো করাই, নয়তো নববর্ষের দিনে মন্দিরে ঢোকার জন্য ভীষণ লাইন পড়ে। মা এই বছরে একটা পঞ্চমুখী বজরংবলীও কিনেছিল। বাবা তো প্রথম থেকে এই ভবনেই পুজো করার, উনি খুব সুন্দর পুজো করেন। তোমরাও কেউ কালীঘাটে আসলে এখান থেকে পুজো দিতে পারো। একটা মজার ঘটনা জানো, প্রত্যেক বছরই আমরা কালীঘাটে পুজো দিতে আসি, কিন্তু এত লাইনের জন্য কোনোদিন এই মন্দিরে প্রবেশ করা হয় না। আর অন্যান্য দিনেও আসবো আসবো করে আর আসাই হয় না। কিন্তু আমি ভেবে রেখেছি এই বছর আমি কালীঘাট, দক্ষিণেশ্বর আর নৈহাটি এই 3 জায়গায় যাবো। যাই হোক, একটু কচুরি তরকারি খেয়ে এখন মা এসেছে আদিগঙ্গায় পুজো দেওয়ার জন্য। আচ্ছা, তোমাদের বাড়ির ওখানকার ফেমাস আর জাগ্রত মন্দিরগুলোর নাম কি আমাকে কমেন্টে জানিও তো। তারপর প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি বাস পেয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ি এলাম। আর দেখো বিকেল বেলায় মা কি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে। এদিকে আমাদের টেস্টি ট্রাই শুট চলছে, আর ওদিকে দিদি আর অভিজ্ঞ সংসারের হাজারটা জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যাচ্ছে।